আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন একটা ঘটনা বলতে চলেছি যেটি শুনে আপনাদের লোম খারাপ হয়ে যাবে। একজন ইমানদার ব্যক্তি কি করে মানুষ থেকে কুকুর হয়ে গেল, সেই সাথে রয়েছে ফেরেশতা ও শয়তানের কথা। হয়রান করে দেওয়ার মতো ঘটনাটি জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন ঘটনাটি বলি। বন্ধুরা, একটি গ্রামে একজন ব্যক্তি ছিলেন যিনি গ্রামের অন্যান্য মানুষজনের থেকে দূরে সরে এসে আপন মনে আল্লাহর ইবাদত পালন করতে ব্যস্ত ছিলেন। ছোট থেকে এভাবে ইবাদত পালন করতে করতে তিনি গ্রাম থেকে দূরে জঙ্গলের পাশে এসে বসবাস করতে শুরু করলেন, যেন কেউ তাকে বিরক্ত না করে। এই জঙ্গলে ছিল অসংখ্য হিংস্র প্রাণী, কিন্তু এই ব্যক্তি এতটাই আল্লাহভক্ত ছিলেন যে জঙ্গলের এসব হিংস্র প্রাণীদের হৃদয়ে পর্যন্ত তার জন্য মায়া মহব্বত তৈরি হয়ে গেল। কোনো প্রাণী তার ক্ষতি সাধন করতে চায় না পর্যন্ত সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকা তার প্রধান উদ্দেশ্য ছিল। প্রয়োজন ব্যতীত কখনোই ঘর থেকে বের হতেন না, ইবাদত ছাড়বেন না তো দূরের কথা, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত করলে খুব বেশি পছন্দ করেন। ঠিক ততটাই অখুশি হয় শয়তান যখন সে একজন মানুষকে আল্লাহর জন্য এভাবে পাগল হতে দেখে। ঠিক তখনই সে নানা চেষ্টা চালায় যেন নামাজি বান্দাগণ যেন পথভ্রষ্ট হয়ে যায়। এই ব্যক্তিটি খুব অল্প বয়স থেকে এভাবে আল্লাহভীরু হওয়ার কারণে কখনো কোনো পাপের কাজে লিপ্ত হয়নি, কোনো ধরনের খারাপ অভ্যাস তার মধ্যে নেই। এতে শয়তান আরো বেশি উত্তেজিত হয়ে যায় এবং সমস্ত শক্তি দিয়ে তার পিছনে লেগে পড়ে। হাজারো চেষ্টা করতে থাকে তাকে পথভ্রষ্ট করার, কিন্তু এত চেষ্টার পরেও সেই ব্যক্তি একটু নড়ে যায়নি নিজের জায়গা থেকে। তবে বলে না, শয়তান একবার যদি আপনার দুর্বলতার কথা জানতে পারে তাহলে সে কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাবে। যখন শয়তান দেখল সেই লোক তার ইবাদত থেকে সরছে না, তখন সে বলল, এই লোককে আল্লাহ এত ভালোবাসেন কিন্তু আমি তো ঘৃণা করি, একে আজ আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। ভাবনা মতে জঙ্গল থেকে একটা পাখি আনলো শয়তান। পাখিটা দেখতে যেমন সুন্দর, তার কণ্ঠ তার চেয়ে বেশি সুন্দর। শয়তান পাখিটিকে ব্যক্তির বাসার সামনে এনে ছেড়ে দিল। এবার ইবাদত করার সময় পাখিটির কণ্ঠ শুনে ব্যক্তিটির মনোযোগ হালকা হয়ে ভেঙে গেল। এরপর সে যখন পাখিটিকে দেখতে পেল তার রূপে সে আরো বেশি মুগ্ধ হয়ে গেল। ইবাদত ছেড়ে দিয়ে সে পাখিটির কণ্ঠে মোহিত হতে লাগলো। যেই ব্যক্তি এতগুলো বছর ধরে ঘর থেকে বের হয় না, সেই ব্যক্তিটি পাখির মোহে পড়ে ঘর থেকে বের হতে শুরু করে দিয়েছে। এমনকি মনে মনে সে আরো নানা ভাবনায় পড়ে যেতে শুরু করেছে। শুধু তাই নয়, পাখিটির পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে। পাখিটি পুরো জঙ্গলে জঙ্গলে উঠছে আর সেই ব্যক্তি পাখির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তার এই খেয়ালটুকু পর্যন্ত নেই যে তার নামাজের সময় চলে যাচ্ছে। এভাবে বছরের পর বছর সে পাখিটির মোহে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার মাথায় নেই সে কয় রাকাত নামাজ বাদ দিয়েছে, কতবার সে সিজদাতে গিয়েছে। তার হীন অবস্থা দেখে শয়তান তো বেশ খুশি। এইবার শয়তান চিন্তা করল কিভাবে এই ব্যক্তিকে অন্য ফিতনাতে ফেলা যায়। যেহেতু এবার পথভ্রষ্ট হয়েই গিয়েছে, এখন কাজটা আরো বেশি সহজ হবে। তাই এবার শয়তান সেই সুন্দরী পাখির জায়গায় একটি সুন্দরী মেয়ে নিয়ে আসলো। শয়তান তাকে বলল, ওই ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, তাকে কিছুটা দূরে সরিয়ে এনেছি। এখন তোমার কাজ হলো তাকে পুরোপুরিভাবে পথভ্রষ্ট করা। অতঃপর মেয়েটি সেই ব্যক্তির বাসার সামনে গেল এবং দেখতে পেল একজন লোক ইবাদত করছে। এত সুদর্শন পুরুষ দেখে মেয়েটি দারুণভাবে মোহিত হল। তার হৃদয়ে অন্য একরকম অনুভূতি কাজ করছিল। এরপর মেয়েটি তাকে খুব সুন্দর কণ্ঠে ডাকতে থাকে। তার ডাক শুনে ব্যক্তিও ঘর থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি তাকে বলে, আপনার মতো মানুষ আমি কখনোই দেখিনি। আপনি দেখতে যতটা সুদর্শন ঠিক ততটাই সুন্দর আপনার মন। এভাবেই সেই খারাপ মেয়ের কথায় সেই ছেলেটি ইমপ্রেস হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল। এতগুলো বছর ধরে যেই ব্যক্তি নিজেকে সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখল, যেই ব্যক্তি নিজের যৌবনকে বিপথে যেতে দিল না, আর সেই ব্যক্তি একটা মেয়ের ছলনায় পড়ে আল্লাহর রাস্তা থেকে সরে আসলো। এভাবেই যেতে লাগলো দিনের পর দিন। ছেলেটি মেয়েটির সাথে জেনায় মগ্ন হয়ে গেল, কিন্তু নিজেও বুঝতে পারল না সে কত বড় পাপকর্মে লিপ্ত। সে মনে করেছে এই মেয়ে তার সবকিছু, সে কখনোই তাকে ছেড়ে যাবে না। সে তো আরো ভাবছে সে খুব ভালো একজন আল্লাহওয়ালা বান্দা। এদিকে শয়তান এতগুলো বছর ধরে যা চেয়েছে তাতে সে সফল। একজন ইবাদতকারীকে আল্লাহর পথ থেকে সরিয়ে আনতে পেরেছে।
সবশেষে শয়তান সফল হওয়ার পর একদিন সেই ব্যক্তির বাসার সামনে গেল এবং ইশারায় ওই মেয়েকে ডাকল। মেয়েটি বেরিয়ে আসার পর শয়তান তাকে নির্দেশ দিল যে তোমার কাজ শেষ, তুমি এখন এখান থেকে চলে যাও, আর কখনোই ফিরে আসবে না এই জায়গায়। অতঃপর সেই মেয়ে পাখি হয়ে সেখান থেকে উড়ে গেল। এদিকে ব্যক্তিটি মেয়েটিকে পাগলের মতো খুঁজছে, কোথায় চলে গেল না বলে, কেন চলে গেল। এভাবে ভাবতে ভাবতে সে অবশেষে বুঝতে পারল এতদিন সে যা করেছে, যেখানে আটকে ছিল, সেটা পুরোটাই শয়তানের বিছানো জাল। সে শয়তানের ছলে পা দিয়ে আল্লাহর পথ থেকে সরে এসেছে। কত বড় গুনাহ সে করেছে তা সে এখন বুঝতে পারল। এই ব্যাপারটি বুঝতে পেরে এখন সে দারুণ কষ্ট অনুভব করছে। এত বড় অন্যায় সে করল, আল্লাহ তাআলার সকল নির্দেশ সে অমান্য করে ফেলেছে ইতিমধ্যে। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। এবার ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল এক ব্যক্তি তাকে বলছে যে তুমি আল্লাহ তাআলার সকল নির্দেশ অমান্য করেছ। এত বছর তুমি যা যা ইবাদত করেছ সবকিছুই নিজ হাতে নষ্ট করেছ। তোমার কান্না, তোমার আর কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তা গ্রহণ করবেন না, কারণ তুমি শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করেছ। এ কথা বলতেই সে কেঁদে উঠে এবং বলে, না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এতে তাকে বলা হয়, আল্লাহ তোমাকে শাস্তিস্বরূপ কুকুর বানিয়ে দিয়েছেন। এখন তুমি ততদিন এই চেহারায় থাকবে যতদিন না তুমি একজন সত্যিকারের ইমানদার বান্দার সেবা করছ। সে জিজ্ঞেস করে এমন ব্যক্তিকে সে কোথায় পাবে, আদৌ পাওয়া কি সম্ভব? অতঃপর তাকে দেখিয়ে দেওয়া হলো সেই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে। এরপর ঘুম ভাঙলে সে সত্যি সত্যি নিজেকে কুকুর রূপে আবিষ্কার করে। নিজের এই করুণ অবস্থা দেখে সে হাই হাই করতে থাকে। তারপর নিজ বাসা থেকে বেরিয়ে আসে, সমস্ত ঝোপঝাড় গাছের নিচে সেই ইমানদার ব্যক্তিকে খুঁজতে থাকে। কিন্তু হায়, কোথাও এমন ব্যক্তির দেখা মিলে না। কিন্তু সে হার মানবে না। নাওয়া খাওয়া ছেড়ে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে। এক চুমুক পানিও সে পান করে না। পরবর্তীতে আবার ভাবে যে এভাবে তো সে মারা যাবে, কিন্তু সে তো এই অবস্থায় মারা যেতে চায় না। সে আল্লাহর কাছে মানুষ হিসাবেই ফিরে যেতে চায়। এই ভাবনা করতে করতে সে রাত দিন হাঁটতে থাকে। দেহের দিক থেকে কুকুর হলেও মনে মনে তো সে মানুষ, তাই মনে মনে হলেও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আর কাঁদতে থাকে। একটা মাত্র সুযোগ চাইতে থাকে। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। একদিন এভাবে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক বস্তিতে। বস্তির চারদিকে মানুষের উপরে পড়া ভিড়। এরই মাঝে সে শুনতে পায় এক ব্যক্তির কাতরানোর সুর। কে যেন পানি পানি বলে কাতরাচ্ছে, কিন্তু বস্তির কেউ এগিয়ে যাচ্ছে না। তাই সে নিচে এগিয়ে গেল। সেদিকে গিয়ে দেখল এক ব্যক্তি পানির জন্য কাঁদছে। কেউ যখন সেই ব্যক্তিকে সাহায্য করতে আসে না, তখন সে এগিয়ে গিয়ে লোকটিকে কোনো রকম পানি পান করায়। তারপর ভাবতে থাকে, এই ব্যক্তিকে তো কেউ সাহায্য করতে আসলো না, তবে আজকের পর থেকে আমি তার খেয়াল রাখব। আমি তো এমনিতেই কুকুর হয়ে গিয়েছি এবং সেই ইমানদার ব্যক্তিকেও খুঁজে পাচ্ছি না। পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। আমি বরং এই ব্যক্তিরই সেবা করি। এই মুমূর্ষ ব্যক্তির তো কেউ নেই, কেউ একজন এক গ্লাস পানিও দিল না। এসব ভেবে সে সিদ্ধান্ত নিল আজকের পর থেকে সে এই ব্যক্তির সেবা করে জীবন কাটাবে, নিজেকে তার জন্য বিলিয়ে দিবে। এভাবে সে লোকটির এখন সেবা করতে শুরু করে। যখন লোকটি ক্ষুধার্ত থাকে তখন খাবার খুঁজে এনে দেয়, যেভাবে সম্ভব সাহায্য করে। তার এসব আচরণে সেই ব্যক্তি দারুণ খুশি হয় এবং তাকে ভালোবাসতে শুরু করে। ধীরে ধীরে সে সেই ব্যক্তির প্রিয় হয়ে ওঠে। একদিন লোকটি তাকে বলে, একটা পশু হয়েও আমার দুঃখ বুঝলে, যেখানে আজকাল মানুষই মানুষের দুঃখ বোঝে না। তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করি যেন যেভাবেই হোক আল্লাহ তোমাকে ভালো রাখে, কিন্তু প্রতিদিন রাতে তুমি কেন এভাবে কান্না করো? এতে সে উত্তর দিতে পারল না, কারণ সে তো এখন কথা বলতে পারে না। তখন গিয়ে সেই লোক বলে, তোমার যাই কষ্ট থাকুক না কেন, আল্লাহ যেন তার নিরাময় করে দেয়। এতে তার চোখে পানি চলে আসে। এভাবেই তার জন্য একজন মানুষ দোয়া করছে। তখন সেও ভাবে, একটা সময় সেও তো আল্লাহর কাছে এভাবে দোয়া চাইত, কখনোই যেন কোনো গুনাহ না হয়, তার আমল করত। কিন্তু আজ সে কি থেকে কি হয়ে গেল। এভাবে ভেবে ভেবে কাঁদতে থাকে। এদিকে শয়তান দেখতে পায় যেই ব্যক্তিকে সে পথভ্রষ্ট করে দিয়েছে সে অনুশোচনায় ভুগছে। তাই শয়তান তাকে পুনরায় কুমন্ত্রণা দেওয়ার পরিকল্পনা করে। এবার সে তার কাছে একজন উকিলের রূপ ধারণ করে আসে। দরজা টোকা দিয়ে ডেকে বলে তার সাহায্য লাগবে।
কুকুররূপী সেই ব্যক্তি তো তাকে চিনতে পারে না, তাই না বুঝেই সে ঘরে থাকা একটি রুটি নিয়ে শয়তানের হাতে দিয়ে দেয়, আর সাথে সাথেই সে কুকুর থেকে মানুষ হয়ে যায় এবং উকিলরূপী শয়তান কুকুর হয়ে যায়। এই ঘটনা দেখে সে অবাক হয়, এমনটা কি করে হলো? সে তো স্বপ্নের মতে কোনো ব্যক্তির সেবা করেননি। এই ভাবনার ফাঁকি তাকে পেছন থেকে একজন ডাক দেয়। সে পিছনে ফিরে দেখে সেই মুমূর্ষ ব্যক্তি সেখানে নেই। সে ভাবতে থাকে, এই ব্যক্তি তো একটু নড়াচড়া করতে পারে না, তাহলে তিনি কোথায় গেলেন? আর তার জায়গায় নুরানি চেহারার ব্যক্তিটি কে? সেই নুরানি চেহারার ব্যক্তি তাকে ডাক দিয়ে বলে, তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তুমি যেই ব্যক্তিকে সেবা করার জন্য খোঁজ করছিলে, আমি সেই ব্যক্তি। একজন বৃদ্ধ ব্যক্তির চেহারা ধরে তোমার পরীক্ষা নিয়েছিলাম। আমি অতবার বুঝতে পারলাম তুমি আসলেই অনুতপ্ত নিজের গুনার জন্য। কেননা তুমি চাইলে সেই স্বপ্নের ব্যক্তির খোঁজ করার জন্য আমাকে এই অবস্থায় ফেলে চলে যেতে পারতে, কিন্তু তুমি যাওনি। নিজের কথা না ভেবে তুমি আমার কথা ভেবেছিলে। এতেই বোঝা যায় তুমি কতটা সৎ। আর যাকে তুমি উকিল রূপে দেখছ, সে শয়তান তোমাকে পুনরায় কুমন্ত্রণায় ফেলতে এসেছিল, কিন্তু তুমি তোমার সততার কারণে তাকে সেই সুযোগ দাওনি। ফলাফল স্বরূপ সে কুকুর, আর তুমি তোমার আগের রূপে চলে এসেছ। এতে নিশ্চয়ই বুঝতে পারছ আল্লাহ তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। শত গুনাহ করলেও আবার সুযোগ করে দেন তাকে প্রায়শ্চিত্ত করার জন্য। অতঃপর সে বুঝতে পারে সবকিছু এবং ওয়াদা করে আর কখনোই এভাবে পথভ্রষ্ট হবে না। এই গল্প থেকে আপনারা কি বুঝতে পেরেছেন? এটাই যে আমাদের নিজেদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করা উচিত। আল্লাহর ইবাদতের সাথে কখনোই গাফেলতি করা উচিত নয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।